দেখ তো আমার চামড়াটা মিষ্টি লাগছে কিনা। তোর মহাজন এমন চেটে চেটে খাচ্ছিল, এই মানে দেখছিল। আজ রাতে শেষবারের মতো চুরি করে দে। আরে তোর বিয়ের ব্যবস্থা আমি নিজে করব। ঠিক আছে, আপনার কথা রাখার জন্য আমি জীবনের শেষ চুরিটা করব। আপনি বিয়ের ব্যবস্থা করুন। মদনা, আগে কথা। শিবু এখন আসছে না কেন? সে তো আপনার গ্যারেজে কাজ করছে। গ্যারেজে কাজ করার কোনো প্রয়োজন নেই। এই গ্যারেজটা হচ্ছে আমার লোক দেখানো ব্যবসা। আসল ব্যবসা হচ্ছে চুরি করা। শিবুকে গিয়ে বল আজকে রমানাথ বাবুর বাড়িতে সিট দিতে। এখনই যাচ্ছি। সব বুঝেছি। ওর গৃহস্থর ঘরে যতক্ষণ চুরি করে না যাই ভেগে, গৃহস্থ যেন না ওঠে জেগে। আস্তে 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 আমাকে দে, আমাকে দে, আমাকে আমাকে দে। অনেক মাল পেয়েছিস সালা। ঠিক আছে ঠিক আছে, ধর তুই ধর, তুই ধর। এই সিগারেট দেরি করিস না, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে, তো চলে চলে। আর একা একা তোদের খেতে দেব না। যেখানে চুরি করতে যাবি আমি ভূত সেজে দাঁড়িয়ে থাকবো, ভাগ নিয়ে তবে ছাড়বো। যদি না দি, দিনের বেলা পাগলি, রাতে পেতনি। কে তুই? থাকিস কোথায়? বাড়ি মধুপুর। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামার কাছে মানুষ হয়েছি। মামা আমাকে এক দালালের কাছে বিক্রি করে দিয়েছিল। সেখান থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছি, কিন্তু পালিয়ে এসেও আমার মুক্তি নেই। সবাই আমাকে শকুনের মতো ঠুকরে খেতে চায়। তাই পাগলি সেজে অনেক অনেক জায়গায় ঘুরেছি। শেষে কোনো উপায় না দেখে এই গ্রামে মন্দিরের পাশে আশ্রয় নিয়েছি। আজ 2 দিন ধরে কিচ্ছু খাইনি, তাই বাধ্য হয়ে যাক, তোদের সব জিনিস তোরা ফিরিয়ে নে, আমি এখান থেকে চলে যাব। যাবি কোন চুলায়? এই তল্লাটে তো তোর কেউ চেনা জানা নেই। একটা কাজ করতে পারবি? ঘটক সেজে লোকের বাড়িতে যেতে পারবি? লোকের বাড়ি যাবি, খোঁজ খবর নিবি, প্রয়োজন বোধে তালার মাপ নিয়ে আসবি। আমাদের ব্যবসা ভালো চললে তুইও 2-4 মুঠো খেয়ে পড়ে বাঁচবি। কিরে, পারবি?
হ্যাঁ, পারবো। নমস্কার দিদি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে আপনি চিনতে পারবেন না? আপনার বিয়ের যোগ্য ছেলে মেয়ে আছে? যদি ছেলে থাকে তাহলে অনেক টাকা পয়সা নিয়ে বিয়ের ব্যবস্থা করে দেবো, ফ্রিজ টেলিভিশন সব পাবেন। আর যদি মেয়ে থাকে তাহলে কোনো পয়সা ছাড়াই আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবো। আপনার ঘরটা বড় সুন্দর। একটু লজ্জা হবে? হবে। দিন আপনি না। একটু বসুন, আমি নিয়ে আসছি। মদনা মেয়েটাকে নিয়ে এখনো আসছে না কেন? আয় না হুজুর, ও কিছুতেই আসতে চায় না, জোর করে নিয়ে এলুম। বললো মহাজন আমাদের মালিক, ওনার দর্শন না পেলে তোর পাপ হবে। পাপ পুণ্যের ব্যাপারটা যদি ওরা বুঝতো, তাহলে তো আপনাকেই পুজো করতো। আগে বিশ্রাম কর। তুমি যাচ্ছ কোথায়? শোনো, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। তোমার এই সুন্দর রূপ যৌবন নিয়ে ঝামেলার কাজ করার দরকারটা কি? শহরে আমার ভাই থাকে, মোটর গাড়ি ব্যবসা করে, বিরাট ধনী লোক। আমি তোমাকে শহরে থাকার ব্যবস্থা করে দেব। তো আপনার কথা শেষ হচ্ছে? যদি শেষ না হয়ে থাকে পরে আর একদিন এসে শুনে যাব। আজ আমি আসি। শিবু, এই শিবু, দেখ তো আমার চামড়াটা মিষ্টি লাগছে কিনা। তোর মহাজন এমন চেটে চেটে খাচ্ছিল, এই মানে দেখছিল। ও দেখার জিনিস হলে সবাই দেখে। তোর চোখ নেই? মানে তুই আমাকে দেখতে পাস না? আমি কি দেখতে খুব খারাপ? কে বললে তুই দেখতে খারাপ? তুই শহরে থাকলে না একদিনে হিরোইন হয়ে যেতিস। এই, আজ রাত্রিরে তুই আমাকে বিয়ে করবি। বিয়ে? আমি? তুই মায়ের মন্দিরে মালা বদল করে আমরা বিয়ে করব। বিয়ে করবি? এ তো খুব ভালো কথা। হ্যাঁ, এত কষ্ট করে চুরি করে ঘরে ফেরার পরে তো একটু সেবা যত্নের প্রয়োজন হয়, তাই না শিবু? আচ্ছা শিবু, আমাকে তুই এত সোনা দানা এনে দিচ্ছিস, তোর নিজের বউকে সোনা দিয়ে সাজাতে ইচ্ছে করে না? আমার কথা শোন, আজ রাতে শেষবারের মতো চুরি করে দে। আরে তোর বিয়ের ব্যবস্থা আমি নিজে করব, তুই বিয়ে করবি, এ তো আমার সবচেয়ে আনন্দের কথা। ঠিক আছে, আপনার কথা রাখার জন্য আমি জীবনের শেষ চুরিটা করব। আপনি বিয়ের ব্যবস্থা করুন। একটা চোরকে বিয়ে করে চোরের বউ হওয়ার সাজ জাগলো কেন? হ্যাঁ, আর তোমাকে আমি চুরি করতে দেব না। আমি চুরি করতাম না। আমি যে গ্যারেজে কাজ করতাম ওটা আমার বাবার ছিল। বাবার ক্যান্সার হলো, চিকিৎসার জন্য মহাজনের কাছে অনেক টাকা ধার করতে হলো। বাবাকেও বাঁচাতে পারলাম না, আর মহাজনের টাকাও শোধ করতে পারলাম না। তাই ওর কথা মতো চুরি করা শুরু করলাম। পেট তো চালাতে হবে। না গো, আর চুরি নয়। এবার আমরা সুস্থ মানুষের মতো বাঁচবো, খেটে খাবো। তারপর একদিন আমাদের কোল জুড়ে আসবে একটা সুন্দর ছোট্ট ছেলে। তাকে আমরা মানুষ করব, লেখাপড়া শেখাবো। তারপর একদিন ওই আমাদের সব অপবাদ ঘুচিয়ে দেবে। তুমি দেখো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার স্বপ্ন যেন সফল হয়।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।